আচ্ছা জুস খাওয়ান না তাই তো? আচ্ছা জুস খাওয়াইলে কতটুকু ওজন আসতো বস্তায়? 72 কেজি করে বস্তায়? কইলেও কেউ বিশ্বাস করবে তো? পাগল কবে যে পাগল হয়ে গেছে। আচ্ছা ডিলারে কি কয়? ডিলারে শুনলে কি কয়? পাগল কয় না? গাঁজা খেয়ে আইসি আজকে, হ্যাঁ তাই কয়? আরে বাপ। আচ্ছা আপনি বলেন না যে আমি তাহলে বিক্রির দিন দেখাবো। মুরগি বেচার পরে খেলা হবে তাই তো? আচ্ছা যাক, ডিলার আইডিয়া ওর বাকি টাকা উঠাইতে হলে এই প্রযুক্তি ওর লাগবে। ওর বাকি কত মাঠে? 2 কোটি টাকা ওর বাকি মাঠে। আরে হ্যালো, হ্যাঁ না বড় মুরগির ভিডিও দেয় না, বলেন। 25 দিন বয়সে কই দেয়? দেখান একটু, দাঁড়ান। 25 দিন বয়সের মুরগির ওজন কতটুকু হয়েছে? 1550 গ্রাম 25 দিনে। ছোট ভিডিও। আচ্ছা আমার একটু খুলে বলেন, এখন ভিডিওটা তো দেখলাম ছোট ভিডিও। আপনি এই যে মুরগিরে যে এই আমার যে মেডিসিন, তারপরে এই যে আমি যে মানে ফর্মুলা দিছি, এই মুরগিটা কি অসুস্থ ছিল না? আপনারা কি দিছি দেওয়ার পরে মুরগি ঠিক হয়ে গেছে? ওই বায়োটিক সেফগার্ড, তারপরে ওই যে চিকিৎসা দেওয়ার পরে সুস্থ হয়ে গেছে। ডক্সিসাইক্লিন আর রেনাটিন দিছি, 3টে ওষুধ দিছি, মুরগি সুস্থ হয়ে গেছে নাকি? এরপরে ওই ফর্মুলা চালাইছেন? বর্তমানে ওইটা চালাই কি রেজাল্ট? জুস খাওয়ান না? ওই ঠান্ডার জন্য জুস খাওয়ান না? আচ্ছা যাই হোক, এখন ওই শুধু মেডিসিন, ওই পোলট্রি মিল, তারপর হইলো গিয়া সেফগার্ড, আবার যে বায়োটিক, এই খাওয়ানোর পরে কি রেজাল্ট আছে বর্তমানে একটু বলেন। হ্যাঁ কি ভালো? হ্যালো, হ্যাঁ যাক, খুশি। কতটুকু খায়, কতটুকু আসে? 18+। মানে এফসিআর কত? 50 কেজি খায়, কতটুকু ওজন? 50 কেজি। এখন যেটা ছোট বাচ্চা 40 কেজি খায়, আগে আসতো 40 কেজি, এখন এটা দেওয়ার পরে 50 কেজি খায়, 50 কেজি। মুরগি কুত্তার মতো খায়। খালি খাই খানা আসতে। ও টাকা উঠবে কবে? ওর এই 2 কোটি টাকা উঠাইতে হলে খামারিদের নিজে এসে শিখান লাগবে। হ্যাঁ, যে খামারিদের যে নাহলে টাকা উঠবে না। ওই টাকা দেবে কবে? মরার পরে। হ্যাঁ আচ্ছা একটু দেখান। এই নতুন বাচ্চা নিছেন আবার? হ্যাঁ বুডার ঠিক আছে, বুডার এইভাবেই করে। বুডার এইভাবেই করার নিয়ম, বুঝছেন? হ্যাঁ ও 6টা বাচ্চা। কতগুলো নিছেন? 3000। তা 3000 ওই যে যেটারে খাওয়াইতেছেন বড়টা, যেটা 1800, ওটা ওই বিক্রি করার হয়ে গেছে না? বিক্রি উপযুক্ত হয়ে গেছে না?
ও 2.5 কেজি করবেন। তো এখন 50-50 আছে তাই তো? আর যেটা এই যে 1100 যেটা আছে 1100, হ্যাঁ হ্যাঁ 50 কেজি করে দেখছে 2 দিনে বাড়ছে কত করে? 800 গ্রাম, তাই 2 দিনে কতটুকু হয়েছে? 1100। 1100 তাহলে ভালো কত 150 গ্রাম করে। হ্যাঁ 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 এখন ওই খাদ্য বেশি খাইলে মানে খাদ্য বেশি খায় তাই তো? এমনি তো আর কোনো সমস্যা নাই আছে? ঠান্ডা ওয়ান্ডা কিছু নাই, ঠান্ডা ক্লিয়ার হয়ে গেছে না ওষুধ দিছি? আহ, আহ, যাক এখন ওই যে বড় মুরগিটা ওইটা 1700 তাই না? তারপর এটা 1100 আর এখন 3000। হ্যাঁ 18টা মুরগি, 1700 মুরগি, 1700তে মুরগি মরছে মাত্র 18টা। আপনি তো আমারে ওভারটেক করছেন, আমার 30টা মরছে। 30টা না? আরে আমার আমার যে লোক এরা কি করছে প্রথম 3 দিন আপনার ওই লেগে রাত্রেবেলা লাইট জ্বালাইছে, দিনের বেলা লাইট জ্বালায় না, বুঝছেন? তা মুরগির নাভি শুকাবে কীভাবে? মুরগির নাভি ঠিকমতো শুকায় না, যার জন্য আমার বাচ্চা লেগে নাভি লেগে কুসুম কাঁচা কাঁচা রয়ে গেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি দিয়ে? হ্যাঁ এনজাইম, ও এবিজাইম। হ্যাঁ বোর্ডিংয়ে বাচ্চা কাটছে? হ্যাঁ ওই বায়োটিক ব্যবহার করেন বা আমার যে মেডিসিন এটা ব্যবহার করতেছেন ফিডের সাথে? হ্যাঁ ও ফিডের সাথে ব্যবহার করার পরে খাবারের রুচি বেড়ে গেছে। ওটা বাড়ায় দিয়েছেন মনে হয় তাই না? ও এই জন্যই খাবার বেশি খাইতেছে। কয় গ্রাম দিচ্ছেন? 10 গ্রাম নাকি কেজিতে? ও তো বড় মুরগিগুলোর 10 গ্রাম দিচ্ছেন নাকি? ও উপকার আছে, ওজন বেশি আসে তাই তো? খুশি হয়েছেন নাকি? আরে তো হ্যাঁ যাক আপনার, হ্যাঁ ওটা ওটা বড়টা লাভ হবে কেমন? 3 লাখ টাকা? হ্যাঁ 1700 মুরগিতে 3 লাখ টাকা? আপনার ডিলার তো পাগলা হয়ে যাবে। হ্যাঁ 1700 মুরগিতে 3 লাখ টাকা থাকলে আপনি ডিলার তো পাগলা হয়ে যাবে। পাবে কত ডিলার? 3 বছরে করতে পারেন না। আর এইবার
ও এইবার কত হবে, এইবার কত হবে? এই 8,000 মুরগিতে 10 লাখ টাকা হবে। হ্যাঁ হ্যালো, ও কিরা ফোন দিছে? ওই আমার কাছ থেকে নাম্বার নিছে, খাবার নিছে ভাই, এই রাজশাহী চাপাইতে পারি। তা বললো যে ভাই হলে গিয়া কেউ আছে একটু আমার একটু বলেন না, যদি আপনার ভিডিও দেখতাছি রেগুলার, আপনার ভালো রেজাল্ট আসতেছে, এই জন্য নাম্বার আমি দিয়ে দিছি যে আপনার ওই শাহজাহানপুরে এক ভাই আছে, সে হলে গিয়ে করতেছে। এখন আপনার নাম্বার দিয়ে দিছি বুঝছেন, এই জন্য তথ্য জিজ্ঞেস করার জন্য, বা আপনার ওই জায়গা যা দেখতে পারে, ঠিক আছে, একটু দেখাই দিয়েন, শিখে দিয়েন। আচ্ছা এখন এই পরের যে প্রথম চালানে ওই যে এটা উঠবে মুরগি 1700, ওটা 3 লাখ টাকা ব্যবসা হবে তাই বলতেছেন, যে ওইটা আছে। আর ওটা খাবার মানে 50 টাকা 50 আছে তাই তো? আগে 72 ছিল। ও হো, তাই এখন মানে ঠিক আছে 50-50 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই শুধু বায়োটিক সেফগার্ড আর ওই যে এই পোল্ট্রি মিল দিছি তাই। হ্যাঁ তাইতে 50-50 জুস খাওয়াইলে 72 থাকতো তাই তো? 100%, এত শিওর? আচ্ছা পরেরটা লাভ হইতে পারে কত কত? পরে যে 1100। হ্যাঁ 1.5 লাখ টাকা হবে, তাহলে তো 3 লাখ আর 1.5 লাখ 4.5 লাখ টাকা। আর নতুন তো আবার 3,000 উঠাইছেন, তাই 3,000 উঠাইছেন, এটা তো যদি লাগিয়ে যায় তাহলে তো মনে করেন এটাও 3 লাখ টাকা, তাহলে তো এক সালানি 7.5 লাখ। এক আমার এই প্রযুক্তিতে এই 3টে বেশি আপনি 7.5 লাখ টাকা চলে আসবে। আপনি তো ঋণ আছেন কত, 10 লাখ? 10 লাখ টাকা তো আপনার এই ডিলারের উপরে ফেলাই দেবেন তার টাকা নেই। হ্যাঁ এত অপমান করছে। এবার খেলা দেখাই দেবে। আল্লাহ রে আল্লাহ, তাহলে তো খাবারিদের এত শক্তি এখন সব বুঝছেন। তাহলে এখন শক্তি কাদের হাতে? ডিলারের হাতে কোনো শক্তি নাই, আছে? হ্যাঁ, কারণ এক সালানে যদি এরকম ব্যবসা হয়, ওর হাতে কোনো আর শক্তি থাকবে? শক্তিতে ওর তো আর লেগে বাকি ফেলায় লেগে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ আচ্ছা আপনার কোনো রোগ হয়েছে? রোগ হয়ে আমি আপনার সমস্যা থেকে বাইর করতে পারি না, এরকম কিছু হয়েছে? পরে পরে মুরগি সুস্থ হয়ে গেছে তাই তো? এখন আপনার মুরগিতে হাই ওজন? খালি খাই। এবার তো আপনি তো চমক লাগাই দিলেন, সারা দুনিয়ার লোক কয়েক হাজার লোক ঘুরে দাঁড়াইছে এই প্রযুক্তিতে, আপনি তো চমক লাগাই দিলেন একবারে। মনে করেন 7 দিন পরে আমার ধরে আসলেন দেখা করতে।
আপনার কিন্তু ভিডিও কিন্তু রেকর্ড হয়ে গেছে বুঝছেন। আপনি 7 দিন পরে আসলে তখন একটা ধামাকা ভিডিও দিয়ে দেবো যে সবাই দেখেন। যার মানে 10 লাখ টাকা ঋণ, সে এই একটা মানে 3টে ব্যাচে সে টাকা পুরো ক্লিয়ার করে ফেলাইতেছে। তা এই প্রযুক্তি কি আপনাদের দরকার? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই এই যে প্রযুক্তি তৈরি করছি কার জন্য? আমার জন্য না, কার জন্য? বাংলাদেশের পোলট্রি খামারিদের জন্য। তাদের ঘুরে দাঁড় করাবো আমার হাত ধরে, এটা আমার স্বপ্ন, আশা। এ পূরণ করতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। তাহলে না, আচ্ছা তাহলে কাজ করেন এখন। আর আর কি, আর মুরগি হলে গিয়া 4-5 দিন পরে একটা বিক্রি করবেন, আর একটা রেডি হয়ে যাইতেছে, ওটাও বিক্রি করবেন। ঈদের আগে মোটামুটি সবাই রেডি, বাপ মা ভাই বোন নিয়ে সবাই রেডি, ভালো মতো ঈদ করতে পারেন। আর হ্যাঁ, আল্লাহ, হ্যাঁ, তাই তো মা আছে, মার দিকে খেয়াল রাখেন, মার দিকে খেয়াল রাখেন, মার দোয়া নেন, দেখবেন যে আপনার সারা দুনিয়ার বিপদ আপদ আসান হয়ে যাবে। বুঝতে পারছেন বাপ মা? আমি তো মনে করেন আমি আপনি খামারিদের জন্য যা অসুস্থ স্ট্রোক করে হসপিটালে গেছি, ওই হসপিটালে বসে কাঁদতাছি যে আমি যে প্রযুক্তি তৈরি করছি এটার জানান যদি না দিতে পারি, যারা দেলিয়ে পথে বসে গেছে এদের কি অবস্থা হবে, কাঁদতাছি। আমার বলতেছে ইঞ্জেকশন এ দিলে বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে, তবে আমার একটা ভরসা আছে, আল্লাহ আমার এত তাড়াতাড়ি নেবে না। আমার এই প্রযুক্তি আমি সবার ভিতরে ছড়াই দিয়ে তারপরে যদি মনে করেন চোখ বন্ধ করে চলে যায়, তারপরেও আফসোস নাই, কিন্তু প্রযুক্তির জানান দেওয়া লাগবে যেন সবাই উপকার পায়। যেমন আপনি উপকার পাইছেন, 10 লাখ টাকা ঋণ বলতেছেন, এটা এই এই চালানি বলে বলতেছেন যে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম তো বহুত খামারি ওই এই এই চালানি এই এই সেটাই আপনার এই ডিলারের টাকা ঋণ পরিশোধ হয়ে যাবে। তো এরকম তো বহুত খামারি ভাই, বহুত খামারি তারা ঋণগ্রস্ত, বুঝছেন। ও আচ্ছা, যাক, টেনশন করা লাগবে না। এই চালানে যা ওঠে ঈদের আগে তো মোটামুটি এলাকে সব বেশি কিনে উঠতে পারবেন। এরপরে ঈদটা মোটামুটি ভালো করে করে এরপর পরের চালানে পরের মাসে টাকা ক্লিয়ার করে দেবেন, যে 2 টাকা যদি বাকি থাকে। টাকা থাকবে। ও আচ্ছা, তাহলে আর কি, তাহলে আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসা রেখে করেন তাহলে আর কি। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন তাহলে। ওকে, খুদা হাফেজ।